ক্লিক করি, দেখুন সাউন্ড চলে আসছে, তাই না? সাউন্ড এটা ম্যাচ করলো, এটা দুইটা ম্যাচ করেনি, এটাও ম্যাচ করেনি, করছে না। এখানে সাকিব খান, এখানে মান্না কোথায় দেখেছি? এখানে বোধহয় না, এটা এবং এটা, সরি দেখি ইলিয়াস কাঞ্চন, এটা আচ্ছা, ইলিয়াস কাঞ্চন আমাদের এই দুইটা ম্যাচ করেছে। ম্যাচের সাউন্ড কিন্তু আলাদা চলে আসছে। এখানে আমাদের আমিন খান ভাই কোথায় আছে? সরি, এখানে সাকিব খান, এই দুইটা সাকিব খান ম্যাচ করেছে। সাউন্ডটা কিন্তু আসতেছে কিন্তু আমাদের, দেখছেন? এখানে আমিন খান, আমরা আমিন খানকে কোথায় দেখলাম? এখানে আর এখানে, দেখছেন চলে আসছে। দেন আমাদের সেমভাবে এই যে আমাদের বর্তমান সময় আবারও জনপ্রিয় যে সালমান শাহর যেই মৃত্যু নিয়ে যেই বিষয়টা চলে আসছে, মানুষ আবার আলোচনার শীর্ষে চলে আসছে বিষয়টা, তো সেই সালমান শাহ আমাদের এখানে চলে আসছে, ম্যাচ করেছে। দেন আমাদের মান্না ভাই কই আছে? এখানে আর এটা দুইটা কিন্তু ম্যাচ করছে। এখানে আমাদের রুবেল ভাই, টাকলা রুবেল, এইখানে চলে আসছে, ম্যাচ করেছে। সুন্দরভাবে গেমটা আমরা ফিনিশ করেছি। আসসালামু আলাইকুম, কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা যারা রিয়্যাক্ট জানেন, বেসিক জানেন, বা রিয়্যাক্টের এক্সপিরিয়েন্স গ্রো করতে চাচ্ছেন, অথবা রিয়্যাক্ট সম্পর্কে আইডিয়া আছে কিন্তু আরও কিছু নলেজ, আরও কিছু থিঙ্কিং লেভেল আপনাদের গ্রো করতে হবে, এটা দ্বারা আসলে রিয়্যাক্টের মতো করে চিন্তা করতে পারেন না, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। আমরা ক্রিয়েট করতে চাচ্ছি মেমোরি কার্ড গেম। এটা শুধু রিয়্যাক্ট জানলেই হবে, আপনার ব্যাক এন্ডে কোনো কাজ নেই, শুধু রিয়্যাক্টের মাধ্যমে। সাথে আমি টেলউইন সিএসএস ইউজ করেছি, তো টেলউইন প্লাস রিয়্যাক্টের মাধ্যমে আমরা একটা গেম ডিজাইন করেছি, যেটার নাম হলো মেমোরি কার্ড গেম। আমি এটাতে দেখিয়েছি মূলত কোনো কাজ করার আগে প্রথমে আপনার কাজটাকে ব্রেক ডাউন করতে হয়। যারা গিটহাব পারেন বা গিটহাব প্রপারলি ইউজ করেন, তাদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে। আমি স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখিয়েছি, এক একটা স্টেপ এক একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চগুলো ক্রিয়েট করে সরাসরি গিটহাবে রেখেছি। আপনারা যখন দেখবেন তখন এই ব্রাঞ্চগুলো ধরে ধরে আপনার স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারবেন। তো আমরা এই প্রজেক্টটা করতে 5টা স্টেপ তৈরি করেছি। প্রথমে আমরা কিছু বোর্ডের জন্য, এই যে গেম এর বোর্ডের জন্য কিছু ইমেজ তৈরি করেছি। সেই ইমেজগুলো প্রথমে শো করেছি যে গেম বোর্ডটা কীরকম হবে। দেন আমরা এই বোর্ডের যে কার্ডগুলো, যে ইমেজগুলো, এগুলো আমরা একটা স্টেটের মধ্যে রেখে এটা শাফেল করেছি এবং ইমেজগুলো হাইড করে দিয়েছি। রিপ্লেস হিসেবে আপনারা দেখতে না পারেন সেজন্য আমরা এটা হাইড করে রেখেছি। দেন পরবর্তী স্টেপে আমরা ফাংশনাল বিষয়গুলো অ্যাড করেছি। কার্ড চুজ করবেন, আমরা 2টা স্টেট রেখেছি কার্ডের জন্য। কার্ড চুজ করবেন, আপনি প্রথম একটা কার্ড চুজ করবেন, দেন পরে একটা কার্ড চুজ করবেন, এবং আপনারা এইখানে রিসেট ফাংশনালিটিও এখানে অ্যাড করা হয়েছে। দেন পরবর্তী স্টেপে একটা গেম খেললেন, বাট এটা যদি সাউন্ড ইফেক্ট না থাকে তাহলে কিন্তু আপনারা ততটা ইন্টারেস্টিং লাগবে না, বা গেম খেললে গেমের সাথে সাউন্ড না থাকলে আপনাদের যারা কনজিউমার, যারা আসলে গেম প্লেয়ার, তারা এটা ততটা ভালোভাবে নিবে না। এই জন্য আমি সাউন্ড ইফেক্ট অ্যাড করেছি, এবং সর্বশেষ যেটা করেছি সেটা হলো লাইট অ্যান্ড ডার্ক মোড অ্যাড করেছি। কারণ এই লাইট এবং ডার্ক মোডের বিশেষ করে এই কাজগুলো বর্তমানে খুবই জনপ্রিয়। প্রত্যেকটা ওয়েবসাইটে, প্রত্যেকটা অ্যাপের মধ্যে আপনার এই দুইটা মোড থাকেই, লাইট মোড, ডার্ক মোড। তো এই বিষয়গুলো ওভারঅল আমি গেমটা বানিয়েছি। আপনারা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখলে আপনাদের রিয়্যাক্ট নলেজ আস্তে আস্তে গ্রো করবে। এছাড়াও আমার পরিকল্পনায় রয়েছে আরও কিছু গেম প্রজেক্ট বানানো, যাদের রিয়্যাক্ট একটু ল্যাগিংসি আছে, একটু দুর্বলতা আছে, তারা আমাদের এই চ্যানেলটি ফলো করবেন। তাহলে আপনাদের এই যে রিয়্যাক্টের দুর্বলতাটা, এটা কেটে যাবে এবং রিয়্যাক্টের মতো করে আপনি চিন্তা করতে পারবেন। চলুন তাহলে আমাদের প্রজেক্টটা শুরু করা যাক। গেমটা হয়তো বা আপনাদের কারো আগে থেকে জানা থাকবে, অথবা যারা নতুন শিখছেন, যারা এর নাম আগে শুনেননি, এই গেমটা আগে খেলেননি, তাদের জন্য বিষয়টা আরও ইন্টারেস্টিং। ওকে, আমরা রিয়্যাক্টের ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে আমাদের যে এই রিয়্যাক্টের বর্তমানে ওয়েবসাইটে এইরকম দেখবেন। যদি লার্ন রিয়্যাক্টে আমরা ক্লিক করি, এখান থেকে রিয়্যাক্টের ডকুমেন্টেশন খুব সুন্দরভাবে দেওয়া আছে। তা আমরা ইনস্টলেশনে যাব। এখান থেকে যে বিল্ড এ রিয়্যাক্ট ফ্রম স্ক্র্যাচ, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখবেন ইনস্টল এ বিল্ড টুলের মাধ্যমে কিভাবে ইনস্টল করে সেটার মাধ্যমে আমরা নেব। তো এখানে পুরোপুরি দেয়া আছে টাইপ স্ক্রিপ্ট ইউজ করে কিভাবে কাজ করে। তো আমরা টাইপ স্ক্রিপ্টটা নেব না, আমরা মূলত
উইদাউট টাইপ স্ক্রিপ্ট রিয়াক্টটা আগে প্র্যাকটিস করব, টাইপ স্ক্রিপ্ট শিখবো তবে একটু পরে। তো আমরা একটা কপি করে নিলাম, কপি করে আমাদের এখানে দেখুন আমি আমার কম্পিউটারের ডি ড্রাইভের মধ্যে টিউটোরিয়াল বিল্ডিংয়ের মধ্যে একটা প্রজেক্ট করেছি, রিয়াক্ট প্রজেক্ট। এটার মধ্যে এন্টার করে দেন আমি এখান থেকে আমাদের টার্মিনালটা ওপেন করব। অবশ্যই আপনারা জানেন যে রিয়াক্ট সিএলআই কমান্ডের মাধ্যমে আপনাদের প্রজেক্টগুলো তৈরি করে দেয়। তো আমি এখান থেকে আমার বাস কনফিগার করা আছে, আপনি চাইলে সরাসরি রাইট ক্লিক করে এই যে গিট ব্যাশ ওপেন করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখান থেকে গিট ব্যাশটা ওপেন করলাম, দেন আমি এখানে ওই যে আমার কোডটা এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। দেন আমি আমার প্রজেক্টের নামটা চেঞ্জ করে দেব সফলভাবে। আমার প্রজেক্টের নামটা কি, মেমোরি কার্ড গেম। ওকে, আমরা জাস্ট এন্টার করে দেব। এন্টার করে দিলে আমার স্টেপ বাই স্টেপ প্রজেক্টটা ক্রিয়েট করে দিবে। দেখুন এখানে আমাকে সিলেক্ট করছে যে সিলেক্ট এ ফ্রেমওয়ার্ক, আমি কোন ফ্রেমওয়ার্ক নিতে চাচ্ছি। তো আমি চাচ্ছি রিয়াক্ট ইউজ করতে। ওকে, এখানে সিলেক্টে ভেরিয়েন্ট আমি চাচ্ছি জাভাস্ক্রিপ্ট প্লাস রিয়াক্ট কম্পাইলার, এখানে এন্টার করে দেব। দেন আমাদের এখানে যেটা আছে যে ইউজ রোল ডাউন ভিট, আমার এটা নো থাকে। ইনস্টল উইথ এনপিএম ইনস্টল উইথ এনপিএম এর মাধ্যমে আমাদের এটা ক্রিয়েট হবে কিনা, অবভিয়াসলি আমরা এনপিএম এর মাধ্যমে ক্রিয়েট করব। আমাদের প্রজেক্টটা তৈরি হচ্ছে, এখানে দেখুন স্ক্যাফোল্ডিং প্রজেক্ট, ডি ড্রাইভ টিউটোরিয়াল বিল্ডিং রিয়াক্ট প্রজেক্টের মধ্যে মেমোরি কার্ড গেম নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। রিয়াক্ট যেটা করে বর্তমানে ভিটের মাধ্যমে আমরা যেটা করতেছি, এ কী করে ফুল প্রজেক্টটা ক্রিয়েট করে এ রান করে আপনাকে ইউআরএলটা দিয়ে দেবে। আপনি জাস্ট ওনাদের লোকাল হোস্ট যেই ইউআরএলটা দিবে সেটাতে ক্লিক করে আপনাদের প্রজেক্টটা হয়েছে কিনা সেটা দেখতে পাবেন। তো দেখুন বেশি একটা সময় লাগেনি, অল্প কিছুক্ষণের সময়ের মধ্যে আমাদের প্রজেক্টটা তৈরি করে আমাদের ইউআরএলটা দিয়েছে। আমরা জাস্ট এখানে মাউস নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে জাস্ট এখান থেকে মাউস থেকে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের প্রজেক্টটা সুন্দরভাবে এখানে রান করবে। এরা যে প্রজেক্ট তৈরি করে দিয়েছে আমরা সেটা দেখে নেব। দেখুন সুন্দরভাবে এরা একটা কাউন্ট প্রজেক্ট তৈরি করেছে, এখানে দেখুন কাউন্ট হচ্ছে ক্লিকেবল প্রজেক্ট। ওকে, আমরা এই বেসিক স্ক্যাফোল্ডিং প্রজেক্টটা পেয়েছি। আমরা মূলত ফার্স্ট স্টেপে কাজ করব। প্রথম স্টেপ হবে আমাদের শো বোর্ড ইমেজগুলো, আমরা বোর্ডের যে ইমেজগুলো সেইগুলো শো করব প্রথম স্টেপে। আমরা যেটা করতে পারি এটাকে স্টপ করি, স্টপ করে আমরা প্রজেক্টের ভিতরে ঢুকবো। মেমোরি কার্ড গেম, এটার মধ্যে থেকে আমাদের কোড এডিটর ভিএস কোডে আমরা এটা ওপেন করব। দেখুন আমাদের ভিএস কোডটা ওপেন হয়েছে এবং আমাদের এখন যেটা কাজ সুন্দরভাবে আবার আমাদের প্রজেক্টটা npm রান dev লিখে স্টার্ট করে দিব। আমাদের ওটা স্টার্ট হয়ে গেল। আমরা আমাদের প্রজেক্ট ফাইলে এটা আই ট্রাস্ট দ্য অথর এটা থাক ওকে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আমাদের যে মূল প্রজেক্ট ফাইলটা এইটা হলো main.jsx, এটা যেই রকম আছে সেরকম থাকবে এবং আমাদের মূল কাজ হবে app.jsx এর মধ্যে। ওকে, আমরা এটা এখানেই সব কিছু কাস্টমাইজ করব। আমাদের এই গেম ক্রিয়েট করতে হলে কিছু বেসিক ডাটা দরকার, সেটা হলো কিছু ইমেজ দরকার এবং 2টা অডিও ক্লিপ দরকার। তো সেগুলো আমার আগে থেকে রেডি করা আছে, আপনারা দেখতে পাবেন আমি একটু রেডি করে রেখেছি। দেন এগুলো আমার প্রজেক্টে ইনক্লুড করে তারপর আপনাদের সাথে বাকি কাজ করব। ওকে, এখানে লক্ষ্য করুন আমি এই যে আমাদের এসআরসি ডিরেক্টরির মধ্যে অ্যাসেটস যেখানে রয়েছে সেখানে 2টো ডিরেক্টরি ক্রিয়েট করেছি। একটা হলো ইমেজেস, এখানে কিছু ইমেজ রেখেছি এবং আরেকটা হলো মিডিয়ার মধ্যে একটা অডিও ডিরেক্টরি রেখেছি। 2টা অডিও ফাইল আমরা এখানে ইনক্লুড করেছি। ওকে, আপনারা যদি এইগুলো রেডি করতে কোনো প্রবলেম হয় অবশ্যই এই প্রজেক্টটা আমার গিটহাবে থাকবে, সেখান থেকে আপনারা এই রিসোর্সগুলো নিতে পারবেন, সমস্যা নেই। ওকে, আমরা যেটা করতে পারি আমরা টেইলউইন এটার সাথে ইনক্লুড করব। এখানে কিন্তু কোনো টেইলউইন ইনক্লুড অবস্থায় নাই। এখানে দেখুন ভিট কনফিগ ফাইলটার মধ্যে কোনো টেইলউইন নাই। তো আমরা যেটা করতে পারবো, আমরা ইউআরএল এ চলে আসলাম, এখানে আমরা টেইলউইন লিখে সার্চ করব, টেইলউইনের ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে আমরা টেইলউইনটা কীভাবে আমাদের প্রজেক্টের সাথে ইনক্লুড করতে হয় ওনাদের সুন্দরভাবে ডকুমেন্টেশন করা আছে। তো আমরা জাস্ট এই ডকুমেন্টেশন দেখে ইনক্লুড, এই যে ইউজিং ভিট, এখান থেকে প্রজেক্ট আমাদের করা আছে, আমাদের এটা ইনস্টল করতে হবে। কপি করলাম, কপি করে আমরা জাস্ট এটা রান আছে থাক, সমস্যা নেই। আমরা আরেকটা
টার্মিনাল এখানে ওপেন করব, এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিব। ওকে, এটা ইনস্টল হতে থাক। দেন আমাদের যেটা করতে হবে, এই যে প্লাগইনসের মধ্যে এটা আমাদের ইনক্লুড করতে হবে। ওকে, এটা কপি করি এবং এই এই যে ইম্পোর্টেড যে ফাইলটা, এটা এই দুইটা আমাদের থাকতে হবে। তোমরা দেখি আমাদের ইনস্টল হয়েছে কিনা। ইনস্টল প্রসেস রানিং। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এইখানে এটা পেস্ট করে দিতে হবে। ওকে, আমরা এটাকে ইম্পোর্ট করলাম এখান থেকে। দেন আমাদের এই যে রিয়াক্ট, এই যে প্লাগইনের মধ্যে যে রিয়াক্ট আছে, এর নিচে আমাদের সিএসএস এর জন্য সেটা করে দিতে হবে টেলউইন। এইখানে টেলউইনটা ইনক্লুড করে দিলাম। সরি, আমাদের এই যে প্লাগইনের ভিতরে দিতে হবে, এটা একটু নিচে চলে আসছে, এই যে এখানে। ওকে, আমাদের এটা যদি ঠিকঠাক থাকে, অবশ্যই একটু দেখি আমাদের প্রজেক্টটা রান আছে কি না। হ্যাঁ, এখানে আমাদের প্রজেক্টটা সুন্দরভাবে রান আছে, সমস্যা নেই। এখন আমাদের আরেকটু কাজ বাকি রয়েছে, সেটা হলো এই যে সিএসএস ফাইলের মধ্যে এটা আমাদের ইম্পোর্ট করতে হবে। কপি করলাম, কপি করে জাস্ট আমরা আমাদের যেই সিএসএস ফাইল, এই যে main.css, আমরা এখান থেকে এই যে index.css, এই কোনো ডিফল্ট যেই স্টাইলগুলো এগুলো আমরা রাখতে চাচ্ছি না, এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। আমাদের এটা হয়ে গেল। দেন আমাদের এই যে এখান থেকে অ্যাপ সিএসএসটা, এটা আমাদের দরকার হচ্ছে না, এটা জাস্ট আমরা ডিলিট করে দেব। ওকে, ডিলিট হয়ে গেল। এখন আমাদের এরর দিবে কারণ আমাদের এই ফাইলটা নাই। আমরা এটা জাস্ট ডিলিট করে দেবো এখান থেকে, সেভ করবো। সেভ করার পরে আমরা দেখি আমাদের প্রজেক্টটা রান আছে কিনা। দেখুন আমাদের প্রজেক্টটা রান আছে, বাট সিএসএস কি কোনো সিএসএস নাই এখানে, কিন্তু কাউন্ট হবে, বাট কোনো সিএসএস এর কোনো স্টাইল আমাদের নেই। ওকে, এখন আমরা যেটা করব, আমাদের এই যে কাউন্টটা, এই স্টেটটা আমাদের দরকার নেই। দরকার আছে না, এখানে আমরা আমাদের যে কার্ড যে ইমেজগুলো সেইগুলো এখানে ইনক্লুড করব। প্রথমে আমরা যেটা করতে পারি, এটা আমাদের যেহেতু একটা গিট ব্রাঞ্চ হবে, একটা গিট হাবে থাকবে, সেটার জন্য আমরা গিট হাবটা ইনক্লুড করতে পারি। তার আগে আমাদের এই যে লেখাগুলো readme.md, এইগুলো কেটে দিয়ে আমরা কিছু আমাদের যে ওয়ার্কিং প্রসেসটা সেটা এখানে ইনক্লুড করতে পারি। এখানে মেমোরি কার্ড গেম আমাদের প্রজেক্টের নাম। ওকে, আমরা এটা লিখে দিলাম। দেন আমরা এখানে লিখতে পারি ওয়ার্কিং প্রসেস। এখানে লক্ষ্য করুন, আমি প্রজেক্ট প্রসেসিং যেটা কোনটা পর কোনটা করব সেটা একটু প্ল্যান করে রেখেছি। প্রথম প্রজেক্ট স্ক্যাফোল্ডিং সেটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের বোর্ডে কিছু ইমেজ শো করবো, আমাদের যে ইমেজগুলো দ্বারা আমাদের গেম প্লে হবে সেইগুলো। দেন তারপরে স্টেপ বাই স্টেপ হাইড ইমেজ উইথ শাফেল করব। দেন চোজ কার্ট অ্যান্ড রিসেট টার্ন, অ্যাড এডেড সাউন্ড এবং লাইট অ্যান্ড ডার্ক মোড। এই অল্প কয়েকটা প্রসেসের মাধ্যমে আমরা করব। তা আমরা যেটা করতে পারি, এখন আমাদের টার্মিনালটা ওপেন করে আমরা এই কাজগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাঞ্চ তৈরি করে দিতে পারি, তাহলে বিষয়টা আরেকটু সুন্দর হয়। এই যে গিট ব্যাশ আমরা ইউজ করি সাধারণত, গিট ব্যাশটা অনেক সুবিধা। আমাদের সাধারণত কম্পিউটারে যেই পাওয়ার শেল আছে এটাতে কিছু কাজ আসলে প্রবলেম করে। আপনারা যেটা ভালো মনে করেন সেটা করতে পারেন। তা আমরা যেটা করব, গিট ইনিট করে গিটটা আমাদের ইনক্লুড করব এর সাথে। মাস্টার গিট অ্যাড, git add git commit project scaffolding। ওকে, আমাদের git ব্রাঞ্চ, এটা মেইন ব্রাঞ্চ হিসেবে নিব। আমরা মেইন লিখে দিলাম, ব্রাঞ্চটার নাম চেঞ্জ করে। ওকে, আমরা যেটা করতে পারি, এটা যেহেতু আমরা গিট হাবে রাখবো, আমাদের গিট হাবের সাথে এটা লিঙ্ক আপ করে রাখতে পারি, একটা গিটে প্রজেক্ট ক্রিয়েট করে। ওকে, আমরা যেটা করেছি গিট হাবের সাথে ইনক্লুড করে আমাদের মূল ব্রাঞ্চটা গিট হাবে ক্রিয়েট করেছি। এটা আপনি আপনার মতো করবেন, প্রবলেম নাই। আপনারা যদি চান যে গিট হাব ইউজ করবেন, যদি না পারেন তাহলে কোনো প্রবলেম নাই, আপনি প্রজেক্টটা করতে পারবেন। আর আপনি চাইলে গিট হাব ইউজ করলে বিষয়টা একটু ভালো হয়। স্টেপ বাই স্টেপ আমরা যেহেতু করতেছি গিট হাব ইউজ করে, তো সেক্ষেত্রে তো আমাদের মেইন ব্রাঞ্চে এখন কোনো কাজ করব না। আমরা যেটা করব, একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব, গিট চেকআউট ড্যাশ বি, এটার মাধ্যমে একবারে চেকআউট করে নিব নতুন ব্রাঞ্চে। তো আমরা ব্রাঞ্চটার নাম পার্ট 1 কি শো বোর্ড ইমেজ। ওকে, এটা আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে নিলাম। তো আপাতত এখানে আমাদের কাজ নেই, আমাদের দেখি প্রজেক্টটা রান করতেছি সুন্দরভাবে।
হ্যাঁ, প্রজেক্টটা আমাদের কোনো প্রবলেম করতেছে না। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এই যে app.jsx এর মধ্যে আমাদের এই যে এইগুলো কাউন্ট না, আমরা দেব কার্ড এবং কার্ড সেট কার্ড লিখি, কার্ডস হবে আমাদের অনেকগুলো কার্ড, এবং ইউজ স্টেট যেহেতু করাই আছে আমাদের আর কোনো নিতে দরকার নেই, প্রবলেম নেই। আমরা ওই যে কার্ডের ইমেজগুলো স্প্রেড করে দেব। দেন আমাদের এইখানে যে কাউন্ট আছে এটা কিন্তু এখন কাজ করবে না, তো আমরা এটাকে কেটে দিতে পারি। এটা এখান থেকে কেটে দিলাম, এই কার্ডের সেকশনটা আমরা কেটে দিলাম। ওকে, সেভ করলাম। সেভ করার পরেই আমাদের এটা আপাতত এই অবস্থায় দেখাচ্ছে। তো ওনাদের যে এই লোগো টোগো এইগুলো আমাদের দরকার নেই, দরকার আছে দরকার নেই, এটা আমরা হাইড করে দিলাম। সব কিছু হাইড করার দরকার নেই, যে আমরা প্রজেক্টটা রান আছে কিনে দেখার জন্য এইগুলো থাক। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে ডেটা আমরা ক্রিয়েট করে ফেললাম, তো আমাদের এই ডেটাগুলো রান করতে হবে। তো আমরা যেহেতু রিয়াক্ট ইনক্লুড করেছি, টেইলউইন ইনক্লুড করেছি, সেই টেইলউইনের ক্লাসগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। ক্লাস নেম হিসেবে আমরা মিনিমাম হাইট স্ক্রিন, মিনিমাম হাইট না স্ক্রিন, এটা আমরা এই ক্লাস। দেন ফ্লেক্স, এটা সাজেশনে আমাদের অনেক সময় দেয়, যদি আপনাদের না দেয় সমস্যা নেই, আপনারা এখানে দেখে রেখে টাইপ করতে পারেন। আইটেমস সেন্টার, ওকে, পেডিং ওয়াই, উপরে নিচে 10 পিক্সেল, দেন ট্রানজিশন, দেন ডিউরেশন, ওকে 300। ওকে, আমাদের যেটা আছে, যেটুকু আছে সেটুকুই আমরা যদি একটা h2 দিয়ে এটার একটা ক্লাস নেম দিলাম হলো টু এক্সেল। ওকে, আমরা টেক্সট টু এক্সেল দিতে হবে, টেক্সট টু এক্সেল। আমাদের যে ক্লাসটা সেটা সরাসরি ওই নামগুলো লিখতে হবে। তো আমরা যদি এটার নাম লিখি যে মেমোরি কার্ড গেম, ওকে, মেমোরি কার্ড গেম লিখে দিলাম, সেভ করলাম। সেভ করার পরে আউটপুটটা দেখিয়ে দেখুন আমাদের সুন্দরভাবে দেখাচ্ছে। ওনাদের কাজগুলো এইখানে, তো যেহেতু আমাদেরটা দেখাইছে, তো ওনাদের এখন আর এইগুলো আমাদের দরকার নেই, এগুলো সব কেটে দিব। ওকে, এখন আমরা এটা তো আসলে এইভাবে দেখাবো না, এইটা আর একটু বড় হবে, 3 এক্সেল। ওকে, টেক্সট 3 এক্সেল, ফন্ট বোল্ড, এমবি, মার্জিন বটম 4, ডার্ক মোড হলে টেক্সট হোয়াইট হবে, টেক্সট হোয়াইট। দেন টেক্সট সাধারণভাবে টেক্সট গ্রিন কত হবে আমাদের, টেক্সট গ্রিন এই যে 600 আপাতত দিয়ে রাখলাম। এই তো আমাদের হেডিংটা H2 না লিখে H1, আচ্ছা 2 লিখলেও সমস্যা নেই, 1 লিখলে সমস্যা নেই। দেখি আমাদের যে চাহিদা অনুযায়ী আমরা পেয়েছি কিনা। দেখুন হ্যাঁ, আমাদের স্টাইল করেছি, সুন্দরভাবে পেয়েছে, তার মানে আমাদের টেইলউইনটাও সুন্দরভাবে কাজ করছে, কোনো প্রবলেম করতেছে না। ওকে, আমরা এখন আমাদের মূলত যেই কাজগুলো সেগুলো আমাদের করতে হবে। আমাদের এই বোর্ড ইমেজগুলো শো করতে হবে। তো বোর্ড ইমেজ আমরা গ্রিড আকারে শো করতে চাচ্ছি। আমরা একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে আমরা এই বোর্ড ইমেজ কার্ড হিসেবে শো করব। তো আমরা এটার জন্য কিছু ক্লাস নিব, ক্লাস নেম গ্রিড কলস, আমরা 4টা করে ইমেজ শো করব। দেন গ্যাপ থাকবে, 4টার মধ্যে 4 করে গ্যাপ থাকবে, এবং উইড আমরা একটু কাস্টম উইড দিতে চাচ্ছি 350 পিক্সেল, এবং হাইটটা আমরা স্মল সাইজের জন্য আমরা দিতে চাচ্ছি 500 ফিট। ওকে, যদি কেউ স্মল সাইজের কোনো ডিভাইসে দেখে। দেন আমরা আমাদের যে কার্ডগুলো, এইখানে কার্ডগুলো ম্যাপ আকারে শো করতে চাচ্ছি। কার্ডস, ওই যে উপরের কার্ডটা সেটা ম্যাপের মধ্যে আমরা যেটা করব, সে আমাদের যে কার্ডগুলো সেগুলো এইখানে এই যে আমরা এইভাবে ডিপ, একটা ডিপের মধ্যে কার্ডগুলো শো করতে চাচ্ছি। আমাদের এই ডিপটা এভাবে হয়নি, আচ্ছা ক্রিয়েট করা হয়নি আমাদের ডিপটা এখান থেকে। ওকে, আমরা এই যে ডিপ আমরা নিয়ে নিলাম। আপনারা জানেন রিয়াক্ট মূলত এইভাবে ম্যাপ করলে প্রত্যেকটা কি হিসাবে একটা ইউনিক আইডেন্টিফায়ার দিতে হয়। তা আমরা যেহেতু আইডি এখনও ইনক্লুড করিনি কার্ডের সাথে, সেক্ষেত্রে আমরা যেটা দিতে পারি, আমাদের কার্ডের মধ্যে কি আছে, এসআরসি ইউনিক যেটা, তাহলে card.src। দেন আমরা যেটা করব সেটা হলো, ওকে, এই ডিবের মধ্যে আমরা ইমেজ নিব img, আমরা src যেটা করতে পারি, আমাদের card.src, আমাদের কোনো স্টাইল ইউজ করলাম না, এখানে লিখে দিলাম কার্ড ইমেজ।
যতটুকু আছে এতটুকু আমরা দেখি শো করে কিনা। এখন দেখুন আমাদের ইমেজগুলো সুন্দরভাবে চলে আসছে, আমরা আমাদের এই কার্ড ইমেজগুলো সুন্দরভাবে দেখাচ্ছি। দেখুন এটা নিয়ে আমাদের কাজ। এখন আমাদের এইখানে কিছু স্টাইল করতে হবে, স্টাইল না করলে তো আমাদের আসলে এই কাজগুলো, আমরা স্টাইল না করলে কোনো কিছুই ভালো দেখতে ভালো লাগে না। তো আমরা যেটা করব ক্লাস নেম, আচ্ছা যেটা করতে পারি আমরা এটাকে হাইড করে রাখতে পারি এই পাশটা। ওকে, ক্লাস নেম, আমাদের ক্লাস নেমটা প্রথমটা এটা তাহলে রিলেটিভ, রিলেটিভ ক্লাস, দেন উইথ ফুল এবং হাইট আমাদের নির্দিষ্ট একটা হাইট নিলাম 30 SM, স্মল সাইজের জন্য আমরা একটা হাইট নিলাম 45। ওকে, স্মল সাইজটার জন্য একটু বেশি একটু বড় নিলাম। কার্সর পয়েন্টার থাকবে প্রত্যেকটা কার্ডের জন্য, ক্লিকেবল কার্সর যেটা, ট্রান্সফর্ম ট্রানজিশন ট্রান্সফর্ম থাকবে। দেন আমাদের ডিউরেশন থাকবে 300। সেমভাবে আমরা ইমেজের জন্য কিছু স্টাইল করতে পারি। এখানে ইমেজের জন্য একটা ক্লাস নেম নিয়ে নেব। ক্লাস নেম আমরা ইমেজটাকে বলবো পজিশন, এটা অ্যাবসলিউট। ওকে, পজিশন অ্যাবসলিউট, ইনসার্ট 0, উইথ ফুল। এই স্টাইলগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি স্টাইলগুলো করতেছি আপনাদের সাথে নিয়ে, সমস্যা নেই। আপনারা যারা চান স্টাইলগুলো দেখে দেখে করবেন তাহলেও করতে পারেন। যদি আপনাদের টেলউইনে কোনো ল্যাগ থাকে তো সেটা কেটে যাবে। ব্যাক ফেস আমরা এটা দেবো হিডেন, ব্যাক ফেস আমরা এটা হিডেন করে রাখলাম। দেন আমাদের যেটা করতে হবে, আমাদের ব্যাক ফেস হিডেন করলে কিন্তু আমাদের ইমেজগুলো দেখাবে না, আপাতত হিডেন না করি। দেখুন আমাদের মোটামুটি স্টাইলগুলো হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে আমরা এই যে রাউন্ড রাউন্ড হয়ে গেছে। তো আমাদের যেহেতু সবগুলোতে ব্যাকগ্রাউন্ড কালার নাই এই জন্য বোঝা যাচ্ছে না, তো আমাদের মোটামুটি সবগুলো কার্ড এখানে দেখা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, আমরা আমাদের ফার্স্ট স্টেপের কাজ মোটামুটি শেষ করেছি। ফার্স্ট স্টেপে যেগুলো দেখানোর কথা সেগুলো প্রথম স্টেপ বাই স্টেপ কাজ করলে কি হয়, আপনাদের বিষয়টা একটু বুঝতে সুবিধা হয়। আপনি যদি একভাবে সবগুলো কাজ করে যেতাম বুঝতে পারতেন না, মাথার উপর দিয়ে চলে যেত, এক্সপিরিয়েন্স যেটা গেইন করা সেটাও কিন্তু হতো না। ওকে, নেক্সট স্টেপ কি আছে আমাদের, এখান থেকে দেখি হাইড ইমেজ অ্যান্ড শাফল, এটা আমাদের করতে হবে। তো আমরা এর জন্য যেটা করতে পারি, আমি কিন্তু একটু স্কিপ করতেছি না, আপনাদের নিয়ে নিয়ে সবগুলো করতেছি। যে গিট চেক আউট ব্রাঞ্চটা আমরা চেক করবো। আচ্ছা আমরা যেটা করতেছি আমাদের যতটুকু আছে ততটুকু গিট হাবে পুশ করে রাখতে পারি। আমরা আমাদের প্রজেক্টে যেই প্রজেক্টটা ব্রাঞ্চটা এটা গিট হাবে পুশ করে দিয়েছি এবং নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে আর কিছু কাজ করতে হবে। প্রথমে আমরা শাফেল করব। শাফেল করলে কি হবে, আমাদের এই যে একই স্টেজে বারবার একই ইমেজ আসবে না, শাফেল হয়ে একটার সাথে আরেকটা প্রত্যেকটা গেমের মধ্যে ইমেজগুলো একটু উল্টাপাল্টা বিভিন্ন প্লেস চেঞ্জ করে চলে আসবে। তো সেটা যদি আমরা করতে চাই এখান থেকে আমরা সেটা করতে পারবো। তাহলে আমরা যেটা করি, এখানে একটা কমেন্ট করি, কার্ডস উইথ, আমরা একটা আইডি অ্যাড করবো, অ্যাডেড আইডি। ওকে, এই কার্ডের সাথে আমরা যেটা করতে পারি, এখন কনস্ট আমরা শাফেল কার্ড নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। ফাংশনের মাধ্যমে আমরা শাফেল করব, সমস্যা নেই। আমরা কনস্ট শাফেল, ওকে, শাফেলের মধ্যে আমরা যেটা করব, এই যে অ্যারে ইমেজটা, দুইটা ইমেজ নিলাম, নিয়ে আমরা এটাকে উল্টো পাল্টা করব, সর্ট করব। প্রথমে সর্ট করব এইভাবে math.randomএর মাধ্যমে সর্ট করব এবং সাথে আবার ম্যাপ করব। ম্যাপ করার কারণ কি, ম্যাপ করার কারণ হলো আমরা কার্ডে আইডি অ্যাড করব। দেখুন আমরা এই math.randomএর মাধ্যমে প্রত্যেকটা কার্ডের সাথে এক একটা আইডি অ্যাড করেছি এবং সেট কার্ড শাফেল, এটা আমরা এখানে সেট করে দিলাম। তাহলে তো আমাদের এইখানে এই কার্ডের এই ইনফরমেশনটা সরাসরি দেওয়ার দরকার হচ্ছে না, আমরা এটাকে এমটি একটা অ্যারে দিয়ে রাখবো। ওকে, এখন আমাদের শাফেল কার্ডটা তো প্রতিবার এমনিতেও হবে না, হবে এই ফাংশনটা কল না করলে। তো আমরা সেটা কল করব ইউজ ইফেক্টের মাধ্যমে। আপনারা জানেন রিঅ্যাক্টের ইউজ ইফেক্ট অসাম একটা সিস্টেম। তো এটার মাধ্যমে আমরা এই কার্ডটা শাফেল করে এই কার্ডে ইনক্লুড করবো। আমাদের কোনো কিছুই পরিবর্তন হয়নি, জাস্ট শাফেল করলাম। তো সেটা করার পরে আমরা যদি একটু দেখি, এখন সেভ করার পর দেখুন ইমেজের পজিশন চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি রিফ্রেশ করি তাহলে আরেকবার চেঞ্জ হবে, দেখুন আরেকবার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন আমাদের ইমেজগুলো পজিশন প্রত্যেকবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে এইভাবে। তো আপনারা চাইলে, অনেকে আছে গেম খেলার সময় একই প্লেসে হয়, তাহলে মুখস্থ হয়ে যায় পজিশনটা কোন স্পটে কোনটা আছে। তো সেই জন্যই মূলত এই শাফেল করা। তো এটার মাধ্যমে চেঞ্জ হয়। এখন আমাদের এখানে এই কার্ডটা এইভাবে তো আর শো করতে হবে না, শো করা যাবে না। তো আমরা ম্যাচ করবো, দেখে দেখেই তো ম্যাচ করে ফেলবো। তো আমরা কার্ডগুলো হাইড করব, অর্থাৎ ওখানে কিছু রিপ্লেস করে দেবো কিছু একটা। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, যে ইমেজ আমাদের এখানে আছে, ইমেজের জাস্ট নিচে আমার এটা রিপ্লেস করার জন্য একটা ডিপ তৈরি করবো। সেম ইমেজের যে
উইথ হাইট যেইগুলো আছে সেগুলো দিয়েই এটাতে আমরা এই একটা কোয়েশ্চেন মার্ক থাকবে এবং আমরা একটু স্টাইল করি এগুলোর উইথ হাইট ফুল সব কিছুই যদি ঠিকঠাক থাকে ফন্ট বোল্ড। আচ্ছা আমাদের এই যে ব্যাক স্পেস এটা হলো হিডেন থাকবে আপাতত। ওকে, ব্যাক ফেস হিডেন। এখানে আমরা যেটা করেছি ইমেজের যেটা রাউন্ড ব্লু সিস্টেম সেন্টার সব কিছুই ঠিকঠাক আছে। দেন আমাদের এইখানে আমাদের টেক্সট টু এক্সেল আপাতত এক্সেল করলে আচ্ছা টু এক্সেল সমস্যা নেই, ফন্ট বোল্ড যা আছে সব ঠিকঠাক আছে। তো আমরা এটা যদি সেভ করি, সেভ করে যদি দেখতে যাই তাহলে আমাদের পজিশনটা এটার উপরে চলে আসবে আশা করি। সেভ করলাম, সেভ করার পরে আউটপুটে দেখি, দেখুন এইভাবে চলে এসেছে। এখন কি আপনারা কার্ডগুলো দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না, কার্ডগুলো জাস্ট এইভাবে এখন ক্লিকেবল কার্ড। এটা ক্লিক করে ওপেন করবেন, এটা ক্লিক করে ওপেন, ক্লিক করে ওপেন করে করে ম্যাচ করতে হবে। এটাই মূলত এই গেমের খেলা। তো আমরা চাইলে এই যে মাঝখানে যেই গ্যাপটা এটা একটু কমিয়ে দিতে পারি, তাহলে বিষয়টা একটু সুন্দর হয়। তো আমরা গ্যাপ 4 এর জায়গায় যদি 2 করে দিই বিষয়টা আর একটু ভালো লাগবে। হ্যাঁ, একটু করে দিয়েছি, সুন্দর লাগতেছে। ওকে, আমরা মূলত এই কার্ড শাফেল এবং কার্ড হাইট এই স্টেপ দুইটা এখানে করলাম। আপনারা জানেন এই প্ল্যানিং অনুযায়ী। চলুন এখন আমরা নেক্সট স্টেপে আমাদের যেটা আছে সেটা করতে হবে। আমাদের এই যে চয়েস কার্ড অ্যান্ড রিসেট টার্ন, মূলত এইটাই হলো মূল একটু ফাংশনালিটিস কাজগুলো, সেটা একটু আমরা এই নেক্সট স্টেপে করব। ওকে, আমরা এটা করার জন্য নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। দেন আমরা আমাদের প্রিভিয়াস ব্রাঞ্চটা আমরা কীভাবে পুশ করে দিলাম, সমস্যা নেই। তো আমাদের এই প্ল্যানিংয়ের সাথে ম্যাচ করে করে আমরা মূলত প্রজেক্ট এই ব্রাঞ্চগুলো নামকরণ করেছি, যেন আপনাদের এটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন, কোনো প্রবলেম না হয়। ওকে, আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের ফাংশনালিটিস যেই মূল কাজগুলো সেগুলো আমরা এই পর্বে করব। এটা করার জন্য আমাদের আরও নতুনভাবে বেশ কয়েকটা স্টেপ আমাদের নিতে হবে। তো আমরা যেটা করতে পারি, কার্ড টার্ন 0 থাকবে, আমাদের টার্ন নিলাম। দেন আমাদের কনস্ট আমরা নিব চয়েস 1, দুইটা কার্ড আমরা চয়েস করব, চয়েস 1 এবং চয়েস 2 দুইটা কার্ড, তারপরে আমরা ম্যাচ করব। এবং আমরা কনস্ট কার্ড চয়েস করার সময় কিছু কার্ড এনাবেল এবং ডিজেবল করা লাগবে। তো আমরা এই একটা স্টেট নিলাম যে ডিজেবল, সেট ডিজেবল। ওকে, আমাদের যেই স্টেটগুলো দরকার সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিলাম। দেন আমাদের যেটা করতে হবে, আমরা যখন শাফেল করব, শাফেল করার সময় আমাদের এই কার্ডগুলো কিন্তু আমাদের এই যে স্টেটগুলোর সাথেও কানেক্টেড থাকবে। তো আমরা যেটা করতে পারি, যখন শাফেল করব তখন রিসেট হবে। তো রিসেট হলে কি হবে, সেট টার্ন 0 হবে। দেন আমাদের যে ওই যে সেট চয়েস 1 যেটা, এটা নাল থাকবে, চয়েস 2 নাল থাকবে। এবং ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের মূল কাজ এই পর্বের, সেটা হলো আমরা একটু কমেন্ট করে রেই। আচ্ছা, আমরা ইউজ ইফেক্ট, সমস্যা নেই, এখানে থাক, এটা এখানে থাক। তা আমরা এখানে একটা কমেন্ট করব, হ্যান্ডেল চয়েস, যেটা আমরা কার্ড চয়েস করব সেটা এখানে দিলাম, কনস্ট হ্যান্ডেল চয়েস। ওকে, হ্যান্ডেল চয়েসের মধ্যে আমরা প্রথমটা কী পাবো, কার্ড পাবো। কার্ডটা আমরা চেক করব আমাদের 1 কার্ডের মধ্যে কিছু আছে কিনা। যদি 1 কার্ড ট্রু হয় তাহলে 2 কার্ডের মধ্যে সেট করব, এই যে স্টেপ 2 কার্ডের মধ্যে সেট করব। আর যদি 1 কার্ড খালি থাকে তাহলে কার্ড 1 চয়েস 1 যেটা, সেটার মধ্যে এটা সেট করব, এটা আর কিছুই না। ওকে, এটা আমাদের জাস্ট এটার মধ্যে সেট করার জন্য। দেন আমরা রিসেট করব বা কম্পেয়ার করব, যেটা রিসেট টার্ন, রিসেট চয়েস বা টার্ন ইনক্রিজ টার্ন বৃদ্ধি করো। ওকে, আমরা যেটা করব, আমরা এখান থেকে রিসেট টার্ন নামে একটা ক্লাস ক্রিয়েট করব, রিসেট টার্ন। ওকে, টার্নটা রিসেট করব আমরা। টার্নটা রিসেট করার সময় কিন্তু আমাদের এই যে রিসেট করার সময় এগুলো নাল হয়ে যাবে, চয়েস 1 নাল, চয়েস 2 নাল, এবং প্রিভিয়াস যে টার্ন আছে এটার সাথে আমরা একটা যোগ করে দেব। প্রিভিয়াস টার্ন যেটা থাকবে রিসেট টার্ন, সেটার সাথে একটা যোগ করে দেব। ওকে, টার্নের সংখ্যা বাড়তে থাকবে এবং ডিজেবল আমাদের ফলস হয়ে যাবে। ওকে, আমরা রিসেট টার্ন করে নিলাম। দেন আমাদের এইগুলো সবগুলো কাজ মূলত কম্পেয়ার করা, ম্যাচ করা, এইগুলো আমরা ইউজ ইফেক্টের মাধ্যমে আমরা করব। ইউজ ইফেক্ট, তো আমাদের ইউজ ইফেক্টের মধ্যে আমরা এগুলো করে থাকবো। তো আমাদের মূলত ইউজ ইফেক্টের এটা হলো স্ট্রাকচার, আপনারা এটা জানেন অবশ্যই। তো মূলত ইউজ ইফেক্টটা আমাদের প্রথমে যে কাজটা করবে, প্রথমে কাজ করবে কি, আমরা
চয়েস করব ইফ যদি চয়েস 1 আর চয়েস 2 যদি দুইটা কার্ডের মধ্যেই যদি ডেটা থাকে, তো সেক্ষেত্রে আমরা করব সেট ডিজেবল আমরা ট্রু করে দেবো, অর্থাৎ আর কোনো অপশন থাকবে না। এই ডিজেবলটা ট্রু হলে অর্থাৎ ডিজেবল হয়ে থাকবে, অন্য কোনো কার্ড সিলেক্ট করা যাবে না। দুইটা যদি সিলেক্ট হয় তাহলে আর সিলেক্ট করার জায়গা আছে নেই। ওকে, এখন আমরা চেক করব ইফ যদি চয়েস 1 এর এসআরসি এবং চয়েস 2 এর এসআরসি যদি মিলে যায়, তাহলে তো আমাদের কি খেলা শেষ। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি, এটা আমরা সাউন্ড ইফেক্ট ইউজ করব, যে ম্যাচড সাউন্ড এখানে দিব, সমস্যা না। আমরা দুইটা সাউন্ড এখানে রেখেছি, তো ম্যাচ সাউন্ড আমরা এখানে পরবর্তীতে ইনক্লুড করব, সমস্যা নেই। এবং সেট কার্ড আমাদের যে প্রিভিয়াস যে কার্ডটা আছে সেটা আমাদের এখানে পাবো, প্রত্যেকটার সাথেই পাই আমরা সাধারণত ইউজ ইফেক্টের সাথে, এটা পেয়ে থাকি, সমস্যা নেই। এইখান থেকে আমরা কার্ড সেট করব। কি কার্ড সেট করব? রিটার্ন করব যে প্রিভিয়াস আমাদের যে কার্ডটা আছে এটা ম্যাপ করে যেই কার্ড ম্যাপ করলে তো প্রত্যেকটা কার্ড আলাদা আলাদা পাই, তাই না? এই পাওয়ার ফলে আমাদের যে ফাংশনটা ক্রিয়েট হবে এটা আমরা চেক করব। ইফ যদি আমাদের এই যে এখানে যে কার্ড ডট এসআরসি যদি চয়েস 1 এর সাথে মিলে যায়, তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এই যে কার্ডটা নিব এবং ম্যাচ ট্রু করে দেবো। এইখানে আমরা যখন ডেটা ক্রিয়েট করেছি, এখানে আর একটা ডেটা ক্রিয়েট করেছি, এখানে ম্যাচ ফলস। তো আমাদের যখন ম্যাচ করবে দুইটা কার্ড, প্রিভিয়াস কার্ড এবং কার্ড চয়েস 1 এর সাথে ম্যাচ করলে, তো এই ম্যাচটা ট্রু হয়ে যাবে, ঠিক আছে। ইলস এটা রিটার্ন করবে ইলস, আর যদি ম্যাচ না হয় তাহলে তো কিছু করার নাই, তাহলে আমাদের কার্ডটা রিটার্ন করে দিতে হবে। ওকে, এটা হলো সেট কার্ডের সময় আমরা কিছু ফাংশনালিটিস লিখলাম। দেন আমাদের এই যে সেট হওয়ার পরে আমরা এটাকে রিসেট করে দেব। ওই যে রিসেট টার্ন যে আমাদের ক্লাসটা রয়েছে সেটা জাস্ট এখানে লিখে দেবো যে কার্ড সেট হয়েছে, এখন তোমার সব কিছু আবার ডিফল্টভাবে রিসেট করে নাও। ওকে, এবং এইখানে আমরা ওই যে এখানে যদি দুইটা ম্যাচ করে ইলস, আর দুইটা ম্যাচ না করে সেক্ষেত্রে তো আমাদের করতে হবে, অর্থাৎ একে একটু সময় দিতে হবে। সেটা সময় আমরা কিভাবে দিব? সেট টাইম আউট একটা ফাংশন আছে এনাদের বিল্ট ইন ফাংশন জাভাস্ক্রিপ্টের, সেটা আমরা কল করব, এবং এটা কল করে এটার মাধ্যমে যদি ম্যাচ না করে সেক্ষেত্রে তো আমাদের রিসেট করতে হবে, যে ম্যাচ করেনি, তুমি ভুল সিলেক্ট করছো, ঠিক আছে। তাহলে আমরা এই রিসেট টার্নের রিসেটটা করে দেবো। ভুল রিসেট টার্নে মূলত আমাদের টার্ন সংখ্যা কিন্তু বাড়বে। আমরা যে 1 সেকেন্ড 1 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ড মতো সময় নিয়ে তারপর আমরা টাইম আউট সেট করে দিলাম। দেন আমাদের এই কাজগুলো মূলত কার উপর ডিপেন্ড করবে? মূলত এই দুইটা চয়েস 1 এবং চয়েস 2 এই দুটোর বেস করে মূলত এই কাজগুলো করব, সেটা আমরা এই যে ডিপেন্ডেন্সি হিসেবে সেট করে দেব, চয়েস 1 এবং চয়েস 2। ওকে, আমাদের সবগুলো কাজ যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের আপাতত গেমটা খেলা যাবে। আমরা একটু রিফ্রেশ দিলাম, এটা যদি দেই, এখানে কিছু কাজ করতেছে না। কারণ করতেছে না, আমরা এটা ফাংশনাল পুরোপুরি ইউআইটা ফাংশনাল করা হয়নি। এখন আমাদের যেটা করতে হবে, প্রত্যেকবার গেম স্টার্ট করার সময় আমাদের একটা স্টার্টিং বাটন দরকার হবে। আর বাটনটা আমরা যেটা করব, বাটনটা ক্লিক করার সাথে সাথে যেন কার্ডটা সফল হয়, অর্থাৎ প্লেস চেঞ্জ হয়ে যায় আমাদের কার্ডে। সেটা আপনারা দেখেছেন সফল হলে কি হয়। তো সেটার জন্য আমরা একটা বাটন এখানে ইনক্লুড করতেই পারি। এটা আমরা ডিভ নিলাম, একটা ডিভ বা একটা বাটনই নিলাম, বাটন কার্ড শাফেল। ওকে, কার্ড শাফেল নামে যে ফাংশনটা আছে এটা জাস্ট আমরা এখানে কল করে দিলাম, কার্ডটা শাফেল হবে নিউ গেম নামে। ওকে, নিউ গেম বা নতুন খেলা শুরু করুন, একটা লিখলেই হয়, সমস্যা নেই। ওকে, আমরা এখানে টার্নগুলো দেখব যে আমাদের কত টার্নের মধ্যে আমাদের খেলাটা শেষ হয়েছে। স্প্যান নিয়ে আমরা একটা টার্ন দেখব। আচ্ছা, আমরা এটা ডিভ আকারেও নিতে পারি। স্প্যান নিলে স্প্যান হলো ইনলাইন ট্যাগ, ডিভ আমরা যেটা দেখব যে টার্ন। ওকে, টার্নস দেখবো, আমাদের যে টার্নসটা আছে সেটা এখানে দেখব কত টার্নের মধ্যে। আমরা যেটা করতে পারি, ক্লাস নেম ইউজ করতে পারি, টেক্সট 2 এক্সেল বা 3 এক্সেল। আচ্ছা, 2 এক্সেলই নিলাম, সমস্যা নেই। ওকে, আমাদের এটা বাটনটা ইনক্লুড হলো। এখন আমাদের ফাংশনাল আরও কিছু কাজ করতে হবে। আমরা দেখি বাটনটা আছে, হ্যাঁ, নিউ গেম টার্ন 0। ওকে, এটা এখন ক্লিকেবল না, মানে ক্লিক করলে এখনও কাজ হয়নি, কারণ আমাদের আরও কিছু কাজ করতে হবে। ওকে,
আমরা যেটা করতে হবে এইখানে কিছু ক্লাস ইউজ করতে হবে, কন্ডিশনাল ক্লাস, সেটা আমরা এখন এখানে ইনক্লুড করব। এবং এইখানে যে ক্লিকেবল একটা বিষয় যুক্ত করতে হবে, সেটা হলো আমরা অন ক্লিক ফাংশনটা কি করব, আমাদের যে কার্ডটা ডিজেবল কিনা চেক করব, যে ডিজেবল ট্রু কিনা চেক করব। এবং এটা যদি ট্রু হয়, আমরা ফলস রেখেছি, ডিজেবল যদি ট্রু হয় অর্থাৎ ডিজেবলটা বিপরীত, ট্রু কিনা। ডিজেবল ট্রু হলে তাহলে হ্যান্ডেল চয়েস আমরা কার্ডটা চেক করব। ওকে, এখান থেকে কার্ডটা চেক করব। এবং আমরা এইখানে কিছু কন্ডিশনাল ক্লাস দেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হলো এটাকে জাস্ট কাট করব। কাট করে আপনারা যারা জাভাস্ক্রিপ্ট জানেন তারা এই বিষয়গুলো জানেন। আপনাদের এই যে কার্লি ব্রেসের মধ্যে জাস্ট ক্যারেট সাইন ইউজ করব, ব্যাকটিক যেটাকে বলা হয় এটার মধ্যে পেস্ট করে দেবো। এবং কন্ডিশন হিসাবে আমরা যেটা করব সেটার মধ্যে আমরা এই বিষয়গুলো আমরা অ্যাড করব, যে আমাদের যে কার্ডটা সেটা কার্ড চয়েস 1, কার্ড চয়েস 2 অথবা কার্ড ম্যাচ, এই তিনটার যে কোনো একটা যদি ট্রু হয়, তিনটার যে কোনো একটা, এটা কিন্তু অর অপারেটর ইউজ করা হয়েছে, তাহলে রোটেট ওয়াই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরবে। ওকে, আর যদি ফলস হয় তাহলে আর কিছুই হবে না, সমস্যা নেই। দেন সেমভাবে আমরা এই যে ইমেজের যে ক্লাসটা, এটা আমরা এইভাবে ইউজ করতে পারি। কন্ডিশনাল কিছু বিষয় এখানে ক্লাস ইনক্লুড করব, এটা কাট করে নিলাম। সেমভাবে আমরা কার্লি ব্রেস ইউজ করব, দেন ব্যাকটিক ইউজ করব, এটা পেস্ট করে দেব। এবং আমরা এটাকে ওই সেমভাবে কন্ডিশনাল যেই অপারেট কার্ড চয়েস 2, 3 এইভাবে আমরা এইটাতে আসলে এটা তো রোটেট করার দরকার নাই, আমরা এটার বলবো অপাসিটি 100 থাকবে যদি ট্রু হয়, এবং যদি ফলস হয় তাহলে এক্ষেত্রে অপাসিটি 0 থাকবে। ওকে, অপাসিটি 0 থাকবে। এটা আমরা কন্ডিশনালি স্টাইল করে নিলাম। দেন এইখানে নিচের যে ইমেজটা, এটাও আমরা কন্ডিশনাল কিছু কাজ করতে হবে। এটা জাস্ট সেমভাবে আমরা এটাকে কাট করব, কাট করে নিলাম। সেমভাবে আমরা যে স্টাইলগুলো করি সেটাই কার্লি ব্রেসের মাধ্যমে করে ব্যাকটিক ইউজ করে এটা আবার পেস্ট করে দিলাম। আমাদের স্টাইলে কোনো প্রবলেম করবে না, যেটা আমাদের এই যে ব্যাক স্পেস হিডেন থাকবে, এটা জাস্ট এইভাবে সেমভাবে থাকবে। এটাও আমরা যেটা করব ওই অপাসিটির ক্ষেত্রে ইমেজের উল্টোটা করব। ইমেজ যখন ট্রু হবে তখন অপাসিটি 100 হবে, আর এটা যখন ম্যাচ করবে তখন অপাসিটি 0 হবে। আর কিছুই না, আমাদের যেটা ফাংশনাল কন্ডিশনাল কিছু কাজ করা দরকার ছিল সেইগুলো আমরা এখানে করে দিয়েছি। সেভ করব, সেভ করার পরে এখন আমরা যদি দেখি ভিউটা, আমাদের ভিউতে কোনো চেঞ্জ নাই, রিফ্রেশ দিতে পারি, সমস্যা নেই। দ্য নিউ গেম শুরু করতে পারি। এখন আমরা যেটা করব এটা ক্লিক করব। ওকে, এটা ক্লিক করলে আমাদের ম্যাচ করে কিনা দেখি। এটা ওপেন হয়েছে, এটা ওপেন হয়েছে, দেখুন টার্ন 1 হয়েছে, দুইটাই ম্যাচ করেছে। এটা আমরা এখন আর যাবে না। যদি এটা আমরা ক্লিক করি, এটা ক্লিক করি, দুইটা ম্যাচ করেনি, চলে যাবে, ডিজেবল হয়ে যাচ্ছে। দেন আমরা এটা ক্লিক করি এবং এটা ক্লিক করে এই দেখুন দুইটা ম্যাচ করেছি। দেন আমরা সবগুলো এইভাবে যদি ইলিয়াস কাঞ্চন, এইখানে মান্নাটা ম্যাচ করিনি, এটা আমিন খান, এটা ম্যাচ করিনি। দেন এখানে ইলিয়াস কাঞ্চন, সরি এটা মান্নার, এটা ইলিয়াস কাঞ্চন, এটা এই দুইটা ম্যাচ করেছে, দুইটা একই ছবি, এটা ম্যাচ করেছে। দেন এইখানে মান্না, ও কোথায় মান্না দেখলাম, সরি এখানে না, এখানে মান্নারটা, এখানে মান্নারটা ম্যাচ করেছে। ম্যাচ করলে আর চলে যাবে না। দেন এখানে রুবেল, এটা রুবেল, দুইটা হয়ে গেছে ম্যাচ। এবং এটা আমিন খান, এটা আমিন খান। দেখুন আমরা গেমে উইন করে গেলাম, আর কোনো ম্যাচ করতেছে না। আমাদের মোটামুটি গেম স্ক্যাফোল্ডিংটা সুন্দরভাবে তৈরি হয়েছে, সব কিছুই আমাদের ঠিকঠাক আছে, এটা সুন্দরভাবে আমাদের কাজ করতেছে। এখন আমাদের আরও কিছু কাজ দরকার হবে। আমাদের বাকি কী কাজ আছে, অ্যাড সাউন্ড ইফেক্ট, আমাদের সাউন্ড ইফেক্টটা ইনক্লুড করতে হবে পরবর্তী স্টেপে। আমরা পরবর্তী ব্রাঞ্চে চলে আসি। এখান থেকে দেখুন এই অডিওর দুইটা ফাইল আমি এখানে ইম্পোর্ট করেছি। এখন আমরা এইখানে এই যে প্রজেক্টের মধ্যে আমরা এটাকে অডিও যে আমাদের ক্লাস আছে সেটার মাধ্যমে আমরা প্রজেক্টে ইনক্লুড করব। সেটা হবে গেম অডিও বা গেম সাউন্ড। ওকে, গেম সাউন্ড ইফেক্ট আমরা এখানে এই যে অডিওর মধ্যে এই যে ফ্লিপ সাউন্ড এবং ম্যাচ সাউন্ড দুটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন আমাদের যেখানে যেখানে সাউন্ড ইফেক্ট দরকার হবে সেখানে আমরা এটা ইউজ করতে পারবো, সমস্যা নেই। তো আমরা এখানে একটা কমেন্ট করে রেখেছিলাম আমাদের সাউন্ডটা কোথায়, যে ম্যাচ সাউন্ড, যে ম্যাচ সাউন্ড যেখানে আমাদের ইফ কন্ডিশনটা ম্যাচ করবে সেখানে আমাদের সাউন্ডটা ম্যাচ করবে। এইখানে আমরা বলবো যে আমাদের ম্যাচ সাউন্ড
ম্যাচ সাউন্ড ডট প্লে, এখানে সাউন্ডটা ম্যাচ সাউন্ডটা প্লে হবে এবং আমাদের যে ক্লিকেবল সাউন্ড যেটা আছে, যে আমাদের কাট চুজ করার সময় একটা সাউন্ড আমাদের আসবে, যে ক্লিকেবল সাউন্ড, সেটা আমরা এখানে ফ্লিপ সাউন্ড ডট প্লে দুইটা ক্লিকেবল সাউন্ড দিলাম। এখন এবং আমাদের আরেকটু কাজ গত পর্বে করার দরকার ছিল, সেটা হলো আমরা যখন এই যে কার্ডের কি হিসেবে এসআরসি দিয়েছি, এসআরসি মূলত কিন্তু এটা ইউনিক না, এটা দুইটা কার্ডেই একই এসআরসি দেখায়। তো আমরা এখানে ইউনিক যেহেতু আইডি নিয়েছি, তো আমরা আইডিগুলো এখানে দিয়ে দিলাম। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমরা আমাদের যদি এটা রিফ্রেশ করি তাহলে আমাদের কার্ডগুলো আমরা দেখতে পাবো। এখন যদি নিউ গেমে ক্লিক করি, এখানে আমাদের নিউ গেমটা শুরু হয়েছে। এখন এখানে ক্লিক করি, দেখুন সাউন্ড চলে আসছে, তাই না? সাউন্ড এটা ম্যাচ করলো, এটা দুইটা ম্যাচ করেনি, এটাও ম্যাচ করেনি, করছে না। এখানে সাকিব খান, এখানে মান্না কোথায় দেখেছি? এখানে বোধহয় না, এটা এবং এটা, সরি দেখি ইলিয়াস কাঞ্চন, এটা আচ্ছা, ইলিয়াস কাঞ্চন আমাদের এই দুইটা ম্যাচ করেছে। ম্যাচের সাউন্ড কিন্তু আলাদা চলে আসছে। এখানে আমাদের আমিন খান ভাই কোথায় আছে? সরি, এখানে সাকিব খান, এই দুইটা সাকিব খান ম্যাচ করেছে। সাউন্ডটা কিন্তু আসতেছে কিন্তু আমাদের, দেখছেন? এখানে আমিন খান, আমরা আমিন খানকে কোথায় দেখলাম? এখানে আর এখানে, দেখছেন চলে আসছে। দেন আমাদের সেমভাবে এই যে আমাদের বর্তমান সময় আবারও জনপ্রিয় যে সালমান শাহর যেই মৃত্যু নিয়ে যেই বিষয়টা চলে আসছে, মানুষ আবার আলোচনার শীর্ষে চলে আসছে বিষয়টা, তো সেই সালমান শাহ আমাদের এখানে চলে আসছে, ম্যাচ করেছে। দেন আমাদের মান্না ভাই কই আছে? এখানে আর এটা দুইটা কিন্তু ম্যাচ করছে। এখানে আমাদের রুবেল ভাই, টাকলা রুবেল, এইখানে চলে আসছে, ম্যাচ করেছে। সুন্দরভাবে গেমটা আমরা ফিনিশ করেছি। ওকে, আমরা সাউন্ডটা কিন্তু সুন্দরভাবে ইফেক্টিভভাবে আমরা সাউন্ড ইউজ করেছি। আমরা কত টার্নের মধ্যে 16 টার্নের মধ্যে ম্যাচ করেছি। এখন যদি আপনি আবার এটা দেখে রাখেন বা স্ক্রিনশট রেখে দেন যে আসলে কোন জায়গায় কোন ছবিটা এসেছে, আমরা যদি নিউ গেম দিলে আবার এখানে ছিল আমিন খানের ছবি, কিন্তু নাই, দেখছেন চলে গেছে। এইখানে ইলিয়াস কাঞ্চন, দুইটা ওপেন হলে কিন্তু আমাদের এইখানে দেখাবে, এইখানে রুবেল, এখানে রুবেল, এই যে এইভাবে কিন্তু আমাদের ম্যাচ করে প্রত্যেকটা বার আপনার, অর্থাৎ যেই চিটিং করার কোনো সুযোগ নেই যে আমার একই জায়গায় থাকবে, একই টার্নে যে ম্যাচ করব, সেই সুযোগটা এখানে নাই, আমরা এখানে রাখিনি। ওকে, আমাদের এখন নেক্সট পর্বে আমাদের কি আছে প্ল্যানিংয়ে? আমাদের লাইট অ্যান্ড ডার্ক মোড, এটা আপনারা করতে পারবেন, সমস্যা নেই। এটা যদি স্কিপ করতে চান করতে পারেন, আর যদি চান যে আমি সিম্পলভাবে দেখাইছি বিষয়টা, তো সেটা আপনারা করতে পারেন। তো এটা করার জন্য আমরা নেক্সট স্টেপে চলে যাই। এই স্টেপ আমি লাইট অ্যান্ড ডার্ক মোড ইনক্লুড করব। রিয়াক্ট আইকন সার্চ করে আমরা এই যে গুগলের যে গিটহাবের যে আইও লিঙ্কটা, সেটাতে চলে যাবে। একটু নিচের দিকে আসলে এই যে এখান থেকে দেখুন ইনস্টল করার যে প্যাকেজটা ইনস্টল করার বিষয়ে দেয়া আছে, তো আমরা জাস্ট এখানে আমাদের এইখানে এটা ইনস্টল করে নেব। তাহলে ইনস্টল করতে সময় লাগবে না। তো আমরা এখান থেকে যেটা নিব, সান আইকনটা নিব। সান আইকনটা, যে কোনো একটা সান আইকন আপনি নিতে পারেন। তো আমি যে কোনো একটা সান আইকন আপনি সিলেক্ট করতে পারেন এখানে। এটা আমরা এফআই সান, ওকে, এটা নিয়ে নিলাম। দেন আমরা যেটা করব, আমরা প্রথমে যে কোনো জায়গায় আপনি হলো এটা ইনক্লুড করতে পারেন, সমস্যা নেই। তো লাইট মোড, ডার্ক মোড এটা করতেই পারেন। তো এখানে আপনি একটু একটা স্টেট আপনাকে তৈরি করতে হবে। স্টেট ম্যানেজ না করলে আমরা এটা করতে পারবো না। কনস্ট আমাদের ডার্ক মোড না, বা থিম নামে আমরা নিতে পারি। থিম, সেট থিম, লাইট বা ডার্ক, আচ্ছা ডার্কই নিলাম, সমস্যা নেই। ডার্ক নিলাম, লাইট নিলাম, এবং আমাদের এইখানে কন্ডিশনাল, আবার এটা ম্যানেজ করব কন্ডিশনালভাবে। আমাদের যে এই মূল যেই স্টাইলটা, এটা আমরা কন্ডিশনাল ম্যানেজ করব। এইখান থেকে এটা কপি করে না কাট করে নিব। দেন আমরা সেমভাবে ব্যাকটিক ইউজ করতে পারবো। এখানে এটা পেস্ট করে দিলাম। দেন এটা এই যে এটা হয়ে গেল। দেন আমাদের এই যে লাইট মোড, ডার্ক মোডের জন্য আমরা কি করলাম, আমাদের গ্রে 900 নিয়ে নিলাম। দেন আমাদের টেক্সটটাও তো থাকতে হবে, তাই না? ডার্ক হলে টেক্সট হোয়াইট, ওকে হোয়াইট, এবং লাইট হলে বিজি। তো আমাদের 100 না 10 না 50 দিই, সমস্যা নেই, 50 দিলাম। দেন আমাদের যে টেক্সট গ্রে আমাদের 900 হবে। ওকে, আমরা গ্রে ইউজ করলাম। আপনি আপনার মতো করে ডার্কের কালার ইউজ করতে পারেন, সমস্যা নেই। দেন আমাদের এখানে একটা বাটন আমরা নিতে চাচ্ছি, তো আমরা এটা নিচেই নেই, সমস্যা নেই। এখানে লাইট ডার্ক মোডের জন্য আমরা একটা বাটন নিব। বাটনটা আমাদের ওই যে কন্ডিশনাল থিম, আমরা থিম যদি ডার্ক মোড থাকে তাহলে আমাদের একটা আইকন কপি করে নিয়ে আসছিল, এটা আমাদের এফএ সান, এটা আমাদের ইম্পোর্ট হয়নি। আমরা কন্ট্রোল প্রেস করে, যেহেতু আমাদের আছে, ওই যে উপরে দেখবেন আমাদের এটা এই যে
এখান থেকে কোথায় এই যে ইম্পোর্ট হয়েছে এফআই সান আর দুইটা নেব, আর একটা নেবে এফআই মুন, মুন। ওকে, সান একটা, মুন একটা, লাইট মোডের একটা, ডার্ক মোডের একটা। ডার্ক মোড থাকলে আমাদের সানটা শো করবে এবং লাইট মোড থাকলে আমাদের, ডার্ক মোড না থাকলে আমরা মুনটা শো করাবো। ওকে, আমরা এখানে ছোট্ট করে আমরা এটার করতে পারি, অন ক্লিক সেট করতে পারি। আমাদের এখানে একটু স্টাইলও করে দিতে পারি, সমস্যা নেই। আমরা সেভ করলাম, সেভ করার পরে আমাদের লাইট ডার্ক মোডের মোটামুটি কাজ অলরেডি শেষ। তারপর আমরা যদি আউটপুটটা দেখি, এখানে যাই, চলে যাই, দেখুন আমাদের ডার্ক মোডটা চলে আসছে এই কর্নারে, আমাদের ওই যে উপরে ডান পাশে এখানে আমাদের আইকনটা আসছে। আমরা যদি প্রেস করি, দেখুন লাইট মোড হয়ে যাচ্ছে, প্রেস করি ডার্ক মোড হয়ে যাচ্ছে। এখন আমরা যদি আমাদের মতো করে আমরা খেলতে পারি, সমস্যা নেই। তো আমাদের এই লাইট ডার্ক মোডটা এইভাবে কাজ করলাম, আমরা সবগুলো সুন্দরভাবে শো করতেছি। তো এই ছিল মূলত আমাদের মোটামুটি গেম প্রজেক্টটা, ছোট্ট একটা প্রজেক্ট। আপনারা মোটামুটি অনেক কিছু চিন্তার বিষয় আছে, অনেক কিছু ফাংশনাল এখানে রয়েছে। আপনারা চাইলে এই বিষয়গুলো আরও অ্যাট্রাকটিভ করতে পারেন। এই বাটনটা এই কর্নারে, এই টার্নটা এই কর্নারে, গেমটা, তারপরে এই যে এই আইকনটা যদি কাছাকাছি নিয়ে আসেন লাইট ডার্ক মোডের আইকনটা, সেটা আপনারা করতে পারবেন, কোনো প্রবলেম না। আমরা যদি ছোট করে দেখি তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো, এই দেখুন ছোট করে দেখলে ছোট ডিভাইসেও কিন্তু আমরা এটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে এখানে কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে ছোট ডিভাইসের জন্য। এই যে আপনার লাইট ডার্ক মোড সব কিছুই সুন্দরভাবে দেখতে পাবেন, এই যে। ওকে, তো এই ছিল আমাদের ফুল প্রজেক্টটা। আসলে আপনাদের এটা বেশি কিছু না, শুধু রিঅ্যাক্টের যে থিঙ্কিংটা সেটা ডেভেলপ করাই আমার মূল উদ্দেশ্য ছিল এটা দ্বারা। তো ধন্যবাদ। আশা করি পরবর্তী আমি আরও কিছু গেমস নিয়েই প্রজেক্ট তৈরি করব। আমরা যারা রিঅ্যাক্টের থিঙ্কিং বিষয়টা আর একটু ডেভেলপ করতে চাচ্ছেন তাদের জন্য ধন্যবাদ সকলকে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রজেক্ট করার জন্য। বিশেষ করে লারাভেল বর্তমানে কিন্তু রিঅ্যাক্ট ফ্রন্ট-এন্ড সাপোর্ট করতেছে রিঅ্যাক্ট স্টার্টার কিট দিয়া। তো তাদের জন্য এটা সুবিধা হবে, রিঅ্যাক্টেও তাদের এই ফিচারগুলো ইউজ করতে পারবেন। আর রিঅ্যাক্টে যারা আছেন তারা তো আসেনি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।